ধস, শিশুসহ নিহত 4, আহত 10 জনকে উদ্ধার। 3 দিনেও সন্ধান মেলেনি বান্দরবানের নিখোঁজদের। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। নগরীর রাস্তাঘাট, বাসাবাড়িতে হাঁটু জল, ভোগান্তি রাজধানীতেও। উপদেশের আড়ালে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান। এবং সিদ্দিকুরের চোখ হারানোর ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভ দমনে সংযত হওয়ার নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগত টিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। কক্সবাজারে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ভোরে জেলা শহর ও রামুতে পাহাড় ধসে নিহত হয়েছে 2 শিশুসহ 4 জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 10 জনকে। এ নিয়ে চলতি মাসে কক্সবাজারে পাহাড় ধস ও বন্যার মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহমানের তথ্য ছবিতে অভিস্লাপের রিপোর্ট। বন্যা আর পাহাড় ধসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা। একদিকে মুনাফালোভী স্থানীয় প্রভাবশালীদের পাহাড় ব্যবসা, আর অন্যদিকে অল্প টাকায় মাথা গোঁজার ঠাঁই খোঁজা অসহায় মানুষগুলোর কারণে থামছে না অনাকাঙ্ক্ষিত মৃত্যু। মঙ্গলবার ভোর রাতে জেলার 2টি স্থানে পাহাড় ধসের ঘটনায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার পেকুয়ার টৈটং এলাকায় মাটি চাপায় আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে চলতি জুলাই মাসেই পাহাড় ধস, বন্যা ও মাটি চাপায় 17 জনের মৃত্যু হয়েছে। শব্দ হওয়ার পরে এলাকার পাশে যারা আছে তারা দূরে এসে দেখে পাহাড় ধসেছে। 4 জনেই হসপিটালে আছে, তার থেকে 2 জন মারা গেছে আর 2 জন এখনো গুরুতর অবস্থায়। কক্সবাজার জেলা প্রশাসন বলছে, গৃহহীন মানুষদের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে কয়েকদিন পরপর সরিয়ে দেওয়ার পরেও আবারও সেখানে গিয়ে বসত গড়ায় থামানো যাচ্ছে না মৃত্যু। গতকালকেও এখানে মাইকিং করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং তাদেরকে উচ্ছেদও করা হয়। তারপর কিছুদিন পরপর এসে তারা আবার এখানে এই আশ্রয়গুলো গ্রহণ করে আবার। তো যার ফলে আসলে এখন তাদেরকে মানে এইভাবে বলার পরও তারা আমাদের কথাগুলো এইভাবে শুনছে না। অভি ইসলাম, RTV। এদিকে বান্দরবানের রুমায় পাহাড় ধসের ঘটনায় নিখোঁজদের একজনের লাশ পাওয়া গেছে। বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঙ্গু নদীর মোহনায় স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়ার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। তারা হলেন উপজেলা পোস্টমাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী ও রুমা এলাকার অধিবাসী সিমুচিং। তাদের সন্ধানে আজও অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গেল রোববার উপজেলার ওয়াই জংশন এলাকায় পাহাড় ধসে একজন নিহত হন। নিখোঁজ হন মুন্নি বড়ুয়া সহ 4 জন। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। বৃষ্টি ও জোয়ারের পানিতে আজও নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিপাকে রয়েছেন বাসিন্দারা। এদিকে সাতকানিয়া রাস্তা পানিতে ডুবে থাকায় বান্দরবানের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতা দেখা দিয়েছে ফেনী সহ বিভিন্ন জেলায়। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। শুধু রাস্তাঘাট নয়, বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানও হাঁটুজল। সড়কে হাঁটুজল ডিঙিয়ে চলতে হচ্ছে নগরবাসীকে। জলাবদ্ধতায় এমন দুর্ভোগের শিকার চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। টানা বৃষ্টি আর জোয়ারে প্লাবিত নগরীর নিম্নাঞ্চল, বিশেষ করে সিডি আবাসিক, হালিশহর, শান্তিবাগ ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিপর্যস্ত এখানকার জনজীবন। আমরা এখনো গর্ববদ্ধ, পানি দেখি এখন আবার ঘরে ফিরে চলে যাচ্ছে। ঘরের ভিতরে এতটুকু পানি, সারা রাত্রে পানি করছি, ঘুমাইতে পারিনি। বড়পুল থেকে হেঁটে হেঁটে আসছি, কারণ আমি দেখছি যে এখানে কোনো যানবাহনে উঠা সাহস আমি পাচ্ছি না। খাতুনগঞ্জ বাজারে পানি ঢুকে নষ্ট হবার পথে কোটি কোটি টাকার মালামাল, যানবাহনে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। পানি অনেক ক্ষতি হয়েছে, আমাদের মালটাল অনেক নষ্ট হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকার মাল নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে সড়ক ডুবে থাকায় এখনো স্বাভাবিক হয়নি বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ। সাতকানিয়ার বাজালিয়া অংশে সড়ক ডুবে থাকায় বিপাকে স্থানীয়রা। ফেনীর ছোট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে দাগনভূঞা উপজেলার 15টি গ্রাম। এসব গ্রামের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। বন্ধ রাখা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পুকুরের মাছও চলে গেছে,
বুঝলেন, আমরা বহু কষ্টে আছি। টানা বৃষ্টিতে বাগেরহাট পৌরশহর সহ জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় ডুবে গেছে মাছের ঘের ও ফসলের জমি। গেল দুদিনে টানা বৃষ্টিতে ফরিদপুর পৌরশহর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠে দুর্ভোগে বাসিন্দারা। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রাসেল আহমেদ, RTV। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টি হলে রাস্তায় জমে থাকে পানি, আর নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় রাস্তাগুলো টিকছে না বেশি দিন। এই অবস্থায় শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মস্থল গমনকারীরা পড়ছেন বিপাকে। এআর বাদলের রিপোর্ট। এটি রাজধানীর অভিজাত হিসেবে খ্যাত ধানমন্ডি এলাকার পুরাতন 15 নম্বর থেকে স্টাফ কোয়ার্টার হয়ে শেরেবাংলা সড়কে যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে পথচারী, রিকশা ও অন্যান্য যানবাহনের কোনোটিই স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু ধানমন্ডি নয়, ট্যানারি মোড়, মালিবাগ, মৌচাক সহ বিভিন্ন এলাকার চিত্র প্রায় একই রকম। রাস্তার এই বেহাল দশায় বলে দিচ্ছে জনদুর্ভোগ কতটা। অনেকদিন ধরে রাস্তা ভাঙা ছিল, ঠিক আছে, আমরা এই রাস্তায় গাড়ি নিয়ে চলতে পারি। বেশি বৃষ্টি হলে টোটালি একবারে বন্ধ হয়ে যায় গাড়ি, এখানে নৌকা চলাচল করতে পারে, এই উপযোগী হয়। পরে আমরা এদিক দিয়ে হাইটে গেলে মনে করেন একদম কাপড় চোপড় ভিজে যায় আর কি, খুবই কষ্ট হয়। শর্ট টাইমে যাই তো, সকালবেলা স্কুল ডিউটি থাকে, যাইতে অনেক কষ্ট হয়। সবার অফিসে যাইতে হইব, দেখা গেছে এক কোমর পানি হয়ে যায়, যাইতে পারতাছি না। লাস্টে ওই যে অন্য রাস্তাতে হয়তো বিকল্পিত রাস্তা ব্যবহার করতে হইব, আর নয়তো ভিজা ভিজা যাইতে হইব। পথচারী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কাজের কাজ হচ্ছে না কিছুতেই। দোকানিরা বলছেন সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, এতে করে ক্রেতা আসতে না পারায় দোকানে বিক্রিও কম। পরীক্ষার সময় স্কুলে যাওয়া যায় না, এই পর্যন্ত পানি হয়, রিক্সা পাওয়া যায় না, এই জুতা ভিজে যায়, হাঁটা যায় না। বৃষ্টি হলে ভ্যানের সিস্টেম হয়, যে পানি পার 10 টাকা করে নেয়, 15 টাকা করে নেয় এখান থেকে এই পর্যন্ত পার করার জন্য। এখান থেকে একবার হাই স্কুল পর্যন্ত গাছটা কোনো এটা কোনো ঠিক করে না, কোনো কমিশনার দেখে না, এ এলাকার কোনো মাথা বড়রা কিছু বলে না। পাবলিক আর কি বলবো, কষ্ট করা যায়, কেউ CNG ভাড়া দেওয়া যায়, কেউ ভ্যান গাড়ি দেওয়া যায়, কেউ অনেক রিক্সা লাগা কইলে রিক্সাওয়ালারাও যাইতে চায় না। এটা ঠিক করতে, এটা ঠিক করছে, ভাতের দুগা দিয়া বাস শ্বাস করে দেয়, ওই তো ঠিক করে, এটার নাম ঠিক ভালো। আর কমিশনারের কাছে বলছি, কমিশনার সবসময় যায় আর আসে। ভোগান্তি থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। AR বাদল, RTV, ঢাকা। উপদেশের আড়ালে যারা এদেশে ষড়যন্ত্র করতে আসে তাদের বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন। বন্যা ও নদী ভাঙনে ঘরহারাদের তালিকা করে সব ধরনের সহযোগিতার কথাও বলেন তিনি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। তৃণমূলে সরকারি সেবা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিতে প্রতি বছরের মতোই জেলা প্রশাসক সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। সাধারণ মানুষের সেবায় সরকারের গৃহীত পদক্ষেপ তৃণমূলে বাস্তবায়নে কর্মদক্ষতায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সরকারের একটি নির্দিষ্ট সময়ে গৃহীত সব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের তাগিদ তুলে ধরেন তিনি। একই সাথে দেশবিরোধী ষড়যন্ত্র ও জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা জনপ্রতিনিধি, আমরা একটা অল্প সময়ের জন্য ক্ষমতায় আসি, কিন্তু আপনারা তো একটা দীর্ঘ সময় আপনাদের চাকরি জীবন, কিন্তু এই 5 বছরের মধ্যে কতটুকু দেশকে দিতে পারলাম আমরা কিন্তু সবসময় সেই হিসাবটা করি। একটু দুর্বলতা পেলে অনেকেই আসবে আমাদেরকে অনেক রকম উপদেশ দিতেন, অনেক রকম কথা বলতে, কিন্তু তার আড়ালে থাকবে আমাদের দেশটাকে নিয়ে খেলতে। কাজে এই কথাটা সবসময় মনে রাখতে হবে। জনগণের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী গৃহহীনদের আবাসনের ব্যবস্থা ও যত্রতত্র শিল্প কারখানা স্থাপনে সতর্ক থাকারও নির্দেশ দেন। যে যত্রতত্র একখানা জমি কিনে একটা কারখানা তৈরি করবে, আর কারখানা হওয়ার পরেই বলে এখানে গ্যাস দাও, বিদ্যুৎ দাও, এটা দাও, সেটা দাও, আবার পলিউশন করবে, এটা করতে পারবে না। যারাই করতে চাইবে তাদেরকে জমি দেওয়ার সময় আপনারা দয়া করে ওই অর্থনৈতিক অঞ্চলে যাতে বিনিয়োগ করে এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা যাতে দেওয়া হয়। এবার একটু বেশি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর নদীর ভাঙনটাও দেখা দিচ্ছে, হয়তো এরপরে আরও বেশি ভাঙন দেখা দিবে। নদী ভাঙ্গায় যারা গৃহহারা হয়েছে তাদের তালিকা করা
এবং তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা এবং তাদের যথাযথ সহযোগিতা করা, এবং এর জন্য যা প্রয়োজন আমরা অবশ্যই করব। সম্মেলনে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের 23 দফা দিক নির্দেশনাও দেন। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। শহরমুখী প্রবণতা কমাতে গ্রামীণ কর্মসংস্থান ও নাগরিক সেবার পরিধি বাড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের চাহিদাটাও পাল্টে গেছে। আপনারা তো মাঠ পর্যায়ে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারোর সঙ্গে কোনো আপোষ করা হবে না, আর সেই লক্ষ্যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে, এমনটি জানালেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জানানো হয়, আজ থেকে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে, চলবে 25 আগস্ট পর্যন্ত। 2000 সালের 1 জানুয়ারির আগে যাদের জন্ম কিন্তু এখনো ভোটার হননি, তারা এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন। রাজনীতিতে মেধাবীরা না আসলে খারাপ, অসৎ ও চরিত্রহীনরা দেশ চালাবে, এ মন্তব্য করে সড়কমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান। বিকেলে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে BSB ক্যাম্ব্রিয়ান কলেজে আয়োজিত HSC পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। মুখের বিষ দিয়ে বেপরোয়া রাজনীতিবিদরা দুর্ঘটনা ঘটায়, তাই তাদেরকে সংযত হয়ে কথা বলার আহ্বানও জানান ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে নির্বাচন করতে দেয়া হবে না। আমরা কোর্টের বারান্দায় ঘুরবো আর আপনারা নির্বাচন করবেন, তা হবে না। বরিশালের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। পুলিশের টিয়ার সেলের আঘাতে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ হারানোর ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ডিএমপির তদন্ত কমিটির প্রতিবেদনে সন্তুষ্ট না হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হবে। সচিবালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমনে পুলিশকে সংযত হওয়ারও নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইসি। রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া 7 কলেজের শিক্ষার্থীরা গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ প্রথমে দূর থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ার শেল ছোড়ে, পরে কাছ থেকে টিয়ার শেল ছুড়লে মাটিতে লুটিয়ে পড়েন তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সিদ্দিকুর রহমান। টিয়ারশেল সরাসরি আঘাত হানায় তার 2 চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ এভাবে টিয়ারশেল ছোড়ার কোনো নিয়ম নেই। এটি কম করে হলেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে 2 চোখ হারানো সিদ্দিকুরের জন্য দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের এখানে অসাবধানতা হোক কিংবা ইচ্ছা করে হোক কিংবা কিছু এখানে তার গাফিলতি আছে কিনা, সেই জন্যই আপনারা জানেন পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন। তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে। এই তরুণ মেধাবী ছেলেটি আহত হয়েছে, আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করেছি এবং এটা যার গাফিলতি থাকুক তাকে আমরা বিচারের নিয়ে আসব। এটা যেমন সুস্পষ্ট, আর তেমনি আমরাও পুলিশকে আরও সংযত হওয়ার জন্য পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, সেটাও জানেন। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, অতি মুনাফা লোভীদের কারণে দেশে ইয়াবা ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। টেকনাফের নাফ নদী দিয়ে 70% ইয়াবা মিয়ানমার থেকে দেশে প্রবেশ করায় কিছুদিন পরীক্ষামূলকভাবে ওই নদীতে মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাছ ধরা বন্ধ করার একটা নাজিব ফরাইসি, RTV, ঢাকা। 17 বছরেও শতভাগ জন্ম নিবন্ধনের আওতায় আসেনি শিশুরা। এজন্য সচেতনতার অভাব ও দারিদ্র্যকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
তবে 2020 সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন সম্ভব হবে বলে জানান জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল। শিশুর জন্ম নিবন্ধন সনদ নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, ছবি তুলেছেন নজরুল ইসলাম। জন্ম সনদ প্রতিটি শিশুর নাগরিক অধিকার, অথচ এ অধিকার থেকেই বঞ্চিত বেশিরভাগ শিশু। জাতিসংঘের শিশু অধিকার সনদের অনুচ্ছেদ 7-এ বলা আছে, জন্ম সনদের মাধ্যমে প্রতিটি শিশুর জাতীয়তা অর্জন, নামকরণ ও পিতামাতার পরিচয় জানার অধিকার আছে। 1873 সালে ব্রিটিশ সরকার প্রথম জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন করলেও গেল 144 বছরে এর আওতায় এসেছে দেশের মাত্র 8 ভাগ মানুষ। তাই শতভাগ মানুষকে জন্ম নিবন্ধনের আওতায় আনতে নতুন করে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 করে সরকার। এর আগেই অবশ্য 2001 সালে ইউনিসেফের সহায়তায় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে 28টি জেলা ও 4টি সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তবে বর্তমানে 11টি সিটি কর্পোরেশনের 124টি আঞ্চলিক অফিস, 320টি পৌরসভা, 4571টি ইউনিয়ন পরিষদ, 15টি ক্যান্টনমেন্ট বোর্ড ও 55টি দূতাবাস সহ 5085টি নিবন্ধক অফিসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম চালু আছে। 5টা ক্যাটাগরির রেজিস্ট্রেশন অফিসসমূহের জন্য 5টা বিধিমালা করেছে, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে বাংলাদেশের মিশন অফিসগুলোর জন্য আলাদা আলাদা 5টা বিধিমালা ছিল। সম্প্রতি আমরা 2017 সালে এই 5টা বিধিমালাকে একীভূত করে আমরা একটা বিধিমালা করেছি, জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা 2017। এত সব উদ্যোগ সত্ত্বেও শতভাগ জন্ম নিবন্ধন সম্ভব না হওয়াটা হতাশাজনক। এজন্য দারিদ্র্য, মানুষের সচেতনতার অভাবসহ নানা সংকটের কথা বললেন জন্ম নিবন্ধন প্রকল্পের বেসরকারি সংস্থার এই কর্মকর্তা। আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। মূলত যারা ইপিআইয়ের সাথে জড়িত, হেলথ অ্যাসিস্ট্যান্ট বা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তাদের মধ্যে এই বিষয়টাতে তাদের যে কর্তব্যটা আছে সেটা নিয়ে সচেতনতার অভাব আছে এবং কিভাবে তারা করবে এটার একটা ক্যাপাসিটিরও বিষয় আছে। আর মৃত্যু নিবন্ধনের চিত্র আরও হতাশাজনক। মৃত্যু নিবন্ধনে মানুষের খুব বেশি প্রয়োজন না থাকায় সংখ্যাটি এখনও 8% আটকে আছে। আমাদের যে হারে জন্ম নিবন্ধন হয়, মৃত্যু নিবন্ধনের হার খুবই হতাশাব্যঞ্জক। আমাদের একটা মজ্জাগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে মানুষ না ঠেকলে কিছু করতে চায় না। সকলে যদি সচেতন হয় তাহলে আমাদের মৃত্যু নিবন্ধনের যে হারটা সেটা অনেক বেড়ে যাবে। তবে বর্তমানে জন্ম ও মৃত্যু সনদ মানুষের প্রয়োজনের অনুষঙ্গ হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে বলেও জানায় সংশ্লিষ্টরা। সোহেল রানা, RTV, ঢাকা। এবার নিচ্ছে মিল্ক ভিটার সংবাদ বিরতি।